দেখো এই যে খেতে চলে এসেছি। সকালবেলা টিফিনটা একবারে করে নিয়ে তারপরে টোটোটা ধরবো, কারণ খিদে পেয়েছে। সকাল থেকে কিছু সেরকম খাওয়া হয়নি। মেয়েরা তাও হোটেলে জল বিস্কিট খেয়েছে। দাদাভাই বললো একদম রেডি হয়ে বেরিয়ে যাবো, দিয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপরে ট্রেন ধরবো। ঠিক আছে, তো ভারী খাবারই খেয়ে নিয়েছি। 4টে কচুরি সবাই মিলে, আর আমরা বুঝতে পারিনি জানো তো কচুরিগুলো এত বড় বড় হবে, তো পেট একদম ঢাক হয়ে গেছে। বড় মেয়েটা তো একটা নষ্টই করলো, আর আমি নষ্ট করি না সত্যি কথা বলতে। তো অনেকটা কষ্ট করে চেপে চেপে খেয়েছি। আর তো চলো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে একদম টোটোতে উঠে একদম যাচ্ছি স্টেশনের দিকে। আর টোটোটা কিন্তু বুক করেই নিয়েছি, কেউ ওঠেনি। আর দেখো সোনামণিও ঘুমিয়ে পড়েছে, মেজো মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো এ পাশে বড় মেয়ে আর বড় মেয়ের কাঁধে মানে হেলান দিয়ে ঘুমাচ্ছে মেজো মেয়ে, আর ছোটো মেয়ে আমার কাছেই রয়েছে। তো চলো ওরা ঘুমিয়ে ঘুমিয়েই যাবে, কারণ ছোটো মানুষ। আর তোমাদের দাদাভাই বলছে দেখেছিস তোর বোন এখনও ছোট আছে, বুঝতে পারছিস তো। মেজো মেয়ের কথা বলছে, তখন বলছে কেন, বলছে বোনও ঘুমিয়েই পড়লো। যাওয়ার সময় কিন্তু ওর মেজো মেয়ে এরকম টোটোতে ঘুমিয়ে ঘুমিয়েই গিয়েছিলো। তো আসার সময় দেখলাম মেয়ে ঘুমিয়ে পড়লো, তো আমি বললাম বোনটাকে ধর। তো চলো, আর দেখো কী ভালো লাগছে দেখতে, লঞ্চ নৌকা টৌকা ওখানে মানে ভর্তি। আর এই দেখো চলে এসেছি স্টেশনের দিকে। এবারে মাম্মা সোনার জুতোটা খুলে গেল, আর আমাদের জানো ওই মেয়ের কী হয়েছে, শু দুটো ভিজিয়ে ফেলেছে। সমুদ্র পাড়ে গেছিলো পরে, আর এত বদমাস রেখেছিলাম দূরে, তো ওই হাতে করে মেজো মেয়েটা নিয়ে ভিজিয়ে দিয়েছে। তো কিছু করার নেই, ওই জন্য দুইজনের জুতো কিনেছি, ওই জুতো পরেই বাড়ি আছে। আর দেখো ট্রেনে উঠে গেছি, তো এইবার বাড়ির দিকে যাব। এখন ট্রেনে কতক্ষণ বসে থাকতে হবে, ট্রেনে উঠলে বড্ড বোর লাগে। তো যাই হোক, যখন ট্রেনে উঠেছি একদম ট্রেনটা ফাঁকা ছিল। তারপর দেখো দেখো পুরো ফাঁকা। তোমাদের দাদাভাই বলছে একটু শুই মাম্মা বের করলে তো শুয়েই পড়েছে। এই দেখো শুয়েই পড়েছে। পরের তারপরে ভিড় হয়ে যাবে ট্রেনে, তা আমি বললাম একটু শুয়ে নাও, ফাঁকা আছে। তো চলো, আর কি ভালো লাগছে না। বাইরে যাওয়ার সময় তো ভিডিওটা করতে পারিনি, এত ভিড় ছিল বন্ধুরা, নিঃশ্বাস ফেলতে পারছিলাম না। তো যা হোক আসার সময় দেখো, এবারে দেখো ভিড় হয়ে গেছে আস্তে আস্তে। চলো, তো দেখো বন্ধুরা কত ভিড় হয়ে গেছে ট্রেনে, দেখাচ্ছ। তো চলো, আর কি হবে। আর চলেই এসেছি কাছাকাছি। চুল টুলগুলো এলোমেলো হয়ে গেছে, একদম পেতনির মতন দেখতে লাগছে। তো কিছু করার নেই, চলো একবারে বাড়িতে গিয়ে আবার দেখা হবে। তো বন্ধুরা পরের দিনে চলে এসেছি। সেই দিনে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো এই দেখো ঠাকুরকে দিয়েই শুরু করলাম। ঠাকুর পুজো দিয়ে উঠলাম সকালবেলা, স্নান টান করে একদম। তো চলো, কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ গাছে, এখন গাছ ভর্তি ফুল, আরও ফুল আছে। আমি তো একদম মানে হাত পাচ্ছি না, তার মধ্যে গাছটায় পিঁপড়ে লেগেছে। এই কটা ফুল পাড়তে গেছি, সামনে থেকেই পেরে নিয়েছি, তাই পিঁপড়ে ঝেঁকে ধরেছে, লাল পিঁপড়ে। তো এই যে মাম্মাম সোনা ঘুম দিয়ে উঠেছে। আর বিছানা টিছানা তো পরে গুছাবো, বিছানাটা এমনি একটু মশারিটা খুলে সাইড করে দিলাম। উঠেই ঘুম দিয়ে দেখো ফোন নিয়ে বসে গেছে। আর দাদাভাই খেয়ে যাবে, তার জন্য ভাত বসিয়ে দিয়েছে এখানে। এই যে ভাতটা দেখো ফুটেও গেছে। তো চলো, এই যে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হয়ে যায়। আর ভাতে একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। এদিকে দাদাভাই মাছ নিয়ে এসেছে, একটু মাছের ডিম পেয়েছে, ডিমও নিয়ে এসছে। আর আবার একই কাজ শুরু হয়ে গেল সংসারের, নাও একদিন ঘুরে এসে। তো চলো, আর এদিকে কারেন্ট চলে গেছে, ইন্ডাকশানে চা করতে পারবো না, তার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি। চা না খেলে হবে না, কারণ যেদিন আসলাম সেদিন একদম চা খাওয়া হয়নি। সেই দিনে কি বলো তো, চা হোটেলে দেখলে খেতে বসেছিলাম, তো চা বলেছিলাম, বললো চায়ের জন্য আবার ওয়েট করতে হবে। তোর কি আবার চায়ের জন্য বসে থাকে? তো আমি বললাম চলো। তো তো কচুরি কচুরি খেয়ে চলে এসেছিলাম, চাটা আর খাইনি। আর বাড়িতে এসে না সত্যি কথা বলতে বন্ধুরা, শরীরটা একদম দিচ্ছিলই না। কাজকর্ম ঘরে ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন সব করে শুয়ে পড়েছিলাম। রাত্রে তো একদম মুড়ি জল এসব খেয়ে শুয়ে পড়েছি। মুড়ি জল দই মেয়েরা খেয়েছে, আমরা মুড়ি জল খেয়েছি, এই খেয়ে ঘুমিয়ে পড়েছি।
আর এই যে রান্না করব, পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মাছের ঝোল করব। আর মাছের ডিমটা পেঁয়াজ টিয়াজ দিয়ে দাদাভাই বলেছে ভাজা রাখতে, অল্প যেহেতু ডিম, তো মাছের ডিমটা বলেছে ভাজা রাখতে, ভালো লাগে খেতে। আর চলো, উচ্ছে আলুও কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, ভাজা করবে। এই রান্না বান্না হালকা পাতলা। আর শরীরটা না একদম দিচ্ছে না, প্রচুর মানে কোথাও গেলে আর এত কাঁচা বেরিয়েছে। তাও যেদিন এসেছিলাম সেই দিনে দাদাভাই খানিকটা কেচে দিয়েছে। আবার মেয়েও সকালের কাজেরও কত জামা কাপড় উল্টে পাল্টে সব মেলতে হচ্ছে। তারপরে না থাকলে একদিনও বাড়িতে কি হয় না ঘরদোরের অবস্থা, সেগুলো পরিষ্কার করতে হচ্ছে। তো চলো, আর এই মেয়ে স্নান টান হয়ে গেছে, বই পড়ছে, কারণ পড়া হয়নি ততদিন, তার জন্য বললাম দিদির কাছে পড়া আছে, পড়াগুলো কর। তো দেখো বন্ধুরা, এই যে তরকারি হয়ে গেছে, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর সঙ্গে করেছি উচ্ছে আলু ভাজা আর মাছের ডিমের বড়া, এই রান্না বান্না। আর ভাত বেড়ে নিয়েছি, আর সাথে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। চলো আজকের ব্লগটা তাহলে এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।